যে রাজনীতি করেন না কেন, আমরা মিলেমিশে থাকতে চাই। এই আমাদের নেতা কর্মীদেরকে আমার অনুরোধ, কারোর সাথে অসৌজন্যমূলক কোনো আচরণ করবেন না। আবার সাথে সাথে এও বলছি, কেউ যদি উস্কানিমূলক আচরণ করে, অসৌজন্যমূলক আচরণ করে পরিবেশ নষ্ট করতে চায়, তাদের সে ফাঁদে পা দিবেন না, ধৈর্য সহকারে মোকাবেলা করবেন। কারণ দিনের শেষে জয় আপনার হবে, দিনের শেষে লাভ আপনার হবে, দিনের শেষে ধানের শীষ ইনশাল্লাহ জয়যুক্ত হবে। ভোটের দিন ভোট কেন্দ্রে হয়তো অহেতুক কোনো পরিবেশ সৃষ্টি করার জন্য কেউ কেউ চেষ্টা করতে পারে, সেই অহেতুক পরিবেশ যেন সৃষ্টি করতে না পারে, এদিকে খেয়াল রাখতে হবে নাকি? খালি ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে হবে না, ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা যেন থাকে, শান্তিপূর্ণভাবে মা বোনেরা এসে যেন ভোট দিতে পারে, সেই পরিবেশ আমাদের যারা ভোট কেন্দ্রের দায়িত্বে আছেন তাদেরকে রক্ষা করতে হবে। নাকি কেউ একবারে ভোরে ভোরে লাইন আটকে রাখতে না পারে, সেই জন্য তাদের আগে ভোরে ভোরে এসে আপনার লাইন ধরে দিবেন। আমরা লাইন আটকে রাখবো না, আমরা আমাদের লাইন থেকে ভোট দিয়ে দিব। অন্য ভোট দিতে চাইলে তাদেরকে ভোট সহায়তা করবো। অনেক কথা আমি শুনি, সে কথাগুলো এখানে বলবো না। তবে আমি মনে করি যা আমাদের কানে আসে, আমরা যেগুলো এখন শুনতেছি, 12 তারিখ আমাদের নেতা কর্মীরা প্রত্যেক ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করে এই সমস্ত সোনা কথাকে মিথ্যা প্রমাণ করবে এবং এই সমস্ত কথার তারা জবাব দিয়ে ধানের শীষকে তারা জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। যে দুর্বল সে অনেক কথা বলে, এই জন্য আমি কাজ দুর্বল সবল বলছি, আমি নিজেও সবল বলি না, কারণ সবল দুর্বলতা নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন নাকি? এই জন্য আমি শুধু এইটুকু বলবো, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আমাদের নেতা তারেক রহমানের বিশ্বাস রাখেন। আমি তো 4বার এমপি ছিলাম না? কারো কোনো ক্ষতি হয়েছে? কারো কোনো জায়গায় জমি কোনো বিরোধ দণ্ড করে নিছে? কারো কোনো চাকরি দেওয়ার করে কথা বলে কি টাকা দিছে? চাকরি তো অনেক দিছি, কেউ বলতে পারবে? কোন ভিন্ন দলের লোক একজন দাঁড়িয়ে বলতে পারবে আমার বিরুদ্ধে শাহজাহান সাহেব একটা মামলা করছে, শাহজাহান সাহেবের কারণে আমি এই জমিটা হারাইছি, শাহজাহান সাহেবের কারণে আমার এই ক্ষতি হয়েছে? একটা লোক বলো তো আছে? যেহেতু সততার সাথে কাজ করার জন্য চেষ্টা করছি, হয়তো আমার অজান্তে কিছু ভুলভ্রান্তি হতে পারে। আমি অনুরোধ করব যে দেশের স্বার্থে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক যারা শাহাদাত বরণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের স্বার্থে আমরা সকলে মিলেমিশে আসুন, আগামী দিনে 12 তারিখে আমরা ধানের শীষে ভোট দিয়ে জিয়া রহমানের স্বপ্নের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ এবং আমাদের বর্তমান তারেক রহমান যে অগ্রসর হচ্ছেন তার পরিকল্পনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আসুন ধানের শীষে ভোট দিয়ে আমরা আগামী দিনে জাতীয়বাদী দলের সরকার গঠন করি, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিই, দেশের স্বাধীনতা সার্বভৌমকে সুদৃঢ় করি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখি নাকি? আমি কথা দিলাম, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ এই অঞ্চল গড়ার জন্য চেষ্টা করব। আপনাদের সবার প্রতি আমি সম্মান প্রদর্শন করে, আমাদের মুরব্বীদের প্রতি সম্মান প্রদর্শন করে, নেতা কর্মীদেরকে যে কথাগুলো বললাম, আশা করি 12 তারিখে দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ জিন্দাবাদ।